ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির মৃত্যুতে আসলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত কিন্তু আমরা মুসলমানরাই হয়েছি। এটা কেমনে জানেন? আমরা আগে বুক ফুলিয়ে বলতাম আমাদের একজন নেতা আছে, হ্যাঁ? উনি চোখে চোখ রেখে আ পশ্চিমাদের বিরুদ্ধে কথা বলতে জানে। আর কারো একটা বুকের পাটাও নেই। সবাই হচ্ছে ৫ আটা কুত্তা। আপনি দেখেন সৌদি আরব এত উন্নত একটা কান্ট্রি, কুয়েত, হ্যাঁ? আপনি সৌদি আর মিডল ইস্টের একমাত্র ইরান ছাড়া প্রত্যেকেই আমেরিকার ৫ আটা কুত্তা। এখন বিষয়টা হলো বলি এটাই যে এখন এই এক বিবৃতিতে জানা গেছে যে যুক্তরাষ্ট্র আ আ সৌদির চাপে যুক্তরাষ্ট্র ইরানকে হামলা করেছে। চিন্তা করে দেখেন একটু, এখানে কিন্তু একটা পয়েন্ট যে আপনার ওই ইরান ইরানকে দিয়ে সৌদি আরবকে দিয়ে বাজাবে, পাকিস্তান, আফগানিস্তানকে বাজাই দিবে। হ্যাঁ? দিন শেষে কিন্তু পশ্চিমারা সবাই এক। ওরা কিন্তু সবাই অ্যাম একই রসুনের পুটকি। এরা দেখা গেছে কি আস্তে, আস্তে এরাই এক হয়ে যাবে। আসলে তাই হচ্ছে। এখানে পশ্চিমারা সবাই একে, একে একজোট নিচ্ছে এবং ওই ইরানকেই দোষী বানাচ্ছে। চিন্তা করেন একটা দেশের প্রেসিডেন্ট তার বাড়িতে হামলা করে তাকে একদম নৃশংসভাবে মেরে ফেলা হইলো। এইটা একটা দেশের মানুষ কিভাবে সহ্য করবে বলেন তো? আপনি বলেন। আপনি একটা দেশের কথা চিন্তা না করে আপনার পরিবারের যে মূল একজন ব্যক্তি থাকে, আপনার বাবা বা আপনার বড় ভাই, উনাকে কোনো একটা ব্যক্তি, কোনো একটা লোক মেরে ফেললো। তাহলে আপনি চিন্তা করেন, সেক্ষেত্রে আপনি আপনার জায়গা থেকে কি চিন্তা ভাবনা করবেন? আপনার এই বেঁচে থাকা কি কোনো অর্থ হলো? হ্যাঁ, মাঝখান থেকে দেখেন পশ্চিমারা, এই যুক্তরাষ্ট্র, ওনারা এই লাভ ওনাদের। ঠিক আছে? কেউ যেন ওনাদের উপর দিয়ে মাথা চারা না দিতে পারে। আর আমরা মুসলিম কান্ট্রিরা আমরা কিন্তু প্রচুর ধনী এবং প্রচুর শক্তিধর। হ্যাঁ? তারপরেও কি হবে? কৌশলে ওদের কাছে পরাজিত হয়। যুদ্ধ কিন্তু এখন যুক্তরাষ্ট্র করতেছে কৌশলে। হ্যাঁ? মুসলমান দিয়েই মুসলমান মারতেছে। আর তোমরা খালি বইসা লাড্ডু চুষো। খুব জিদ হয় জানেন? অনেক খারাপ কথা বলতে ইচ্ছে হয়। কিন্তু মিডিয়াতে তো ওইভাবে বলা যায় না। হ্যাঁ? তো সবাই দোয়া করবেন এবং একটু অনুরোধ থেকে যাবে আপনাদের মাঝে একটু সাবস্ক্রাইব করবেন। আমি খুব ছোট একটি ইউজার, হ্যাঁ? ইউটিউবার। চেষ্টা করতেছি সফলতা অর্জন করার জন্য। আপনারা যদি সাবস্ক্রাইব করেন আপনাদের কোথাও ক্ষতি হবে না। বরং আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।